ভিউয়ার্স, আমার নাম দুনিয়া খন্দকার। আমি চেষ্টা করব এখন থেকে নিয়মিত আপনাদের সাথে এসে কথা বলতে। আমার গল্প, আমার নিজের গল্প, পাশাপাশি আমার খুব পছন্দের একটা কাজ। থেকেই ভেবেছি কাজটা আমি করলে অনেক ভালো করব, কিন্তু আসলে কেন যেন করা হয়ে ওঠেনি। অনেক ভেবে চিনতে মনে হলো যে একটা উপলক্ষ পাওয়া গেছে। আসলে একটা ছবি নিয়ে আমি কিছুক্ষণ আপনাদের সাথে কথা বলতে পারি। তার আগে আমি আপনাদেরকে বলেছি আমি আমার গল্প পাশাপাশি আমার পছন্দের কাজের গল্পটাও করি। তো আগে আমি একটু আমার গল্প করি। সেটা হচ্ছে, আমি ছোটবেলা থেকে প্রচণ্ড ফিল্মের পাগল। মানে আমাকে পড়ালেখা বাদ দিয়ে সারাদিন ফিল্ম দেখতে দিবেন, আমি দেখতে পারবো। সো এটা নিয়ে আমার লাইফে অনেক স্ট্রাগলও আছে আমার ফ্যামিলি থেকে। সো যেহেতু আমি এত ছোটোবেলা থেকে ফিল্ম দেখি, সেটা যে কোনো ফিল্ম, ইংলিশ মুভি, হিন্দি মুভি, বাংলা মুভি, হোয়াট এভার, সেটা পুরোনো দিনেরও হতে পারে, প্রেজেন্ট সিচুয়েশনের হতে পারে, কারেন্ট মুভি হতে পারে, 90s-এর মুভি হতে পারে, মানে আপনি আমাকে যে কোনো একটা মুভি দিয়ে বসিয়ে দিবেন, আমি নির্দ্বিধায় ছবিটা দেখবো এবং ছবিটার কোন অ্যাঙ্গেল ভালো ছিল ক্রিটিক্স করতে পারবো, ফিল্মের কোন কোন জায়গাটা ভালো ছিল, কার অভিনয় ভালো ছিল, লাইন কেমন ছিল, সিনেমাটোগ্রাফার কেমন ছিল, সবই আমি বলে দিতে পারবো। আমি জানি না কীভাবে এটা হয়েছে, হয়তো আমার আশেপাশে কিছু ফিল্মের লোকজন থাকে এই কারণে হয়েছে, বাট এটা আমার একটা ভালো লাগার জায়গা। ফিল্ম দেখে ফিল্মটাকে নিয়ে ক্রিটিক্স করা, পজিটিভ হতে পারে, নেগেটিভ। সো ফিল্ম দেখার পর বন্ধু বান্ধবের সাথে তো অনেক রকমের কথা হয়, কারোর সাথে আমার ওপিনিয়ন মেলে, কারোর সাথে মেলে না। সো এই জন্য আমার আশেপাশের লোকজন আমাকে বলতো, হোয়াই ইউ ডোন্ট ডু সিনেমা ক্রিটিক্স, ইউ ক্যান রাইট। তখন তো আসলে আর এত অনলাইন ছিল না, ইউটিউব ছিল না, লিখতে পারতাম আমি, বাট কখনো কাজের কারণে বা আমার লেখালেখির অভ্যাসও খুব কম, যে কারণে লেখালেখি কখনো হয়নি। বাট রিসেন্টলি আমি চরকিতে একটা ফিল্ম দেখেছি। অনেক অনেক ভালো ভালো ছবি বাংলাদেশে বর্তমানে হচ্ছে, বাট 25শে সেপ্টেম্বর 2025-এ একটা ছবি রিলিজ করেছে চরকি, জয়া আর শারমিন। কোনো কিছুই স্থায়ী না, না তার আত্মীয় স্বজন, পরিবার, তার যতই অর্থবিত্ত যা কিছু থাকুক, মানে মৃত্যু যখন আনসার্টেন হয়ে তখনই আসতো আমাদের সামনে, তখন কবির আমাদের শিখে দিয়ে গেছিল আসলে যে কোনো সময় যে কিছু হতে পারে। এটা একটা প্রথমত রিলেশনশিপের গল্প। এটা দুজন নারীর, মানে নারী বলবো না, দুজন মানুষের প্রথমত তাদের ভাবনাগুলো সব একটা সময় কিভাবে করে এটা তাদের দুজনের ভেতরে সংক্রমিত হতো, একজনের দুঃখ কষ্ট ভালো লাগা, সেরকম একটা আসলে গল্প। ঠিক আমি এটা বলবো না, অনুভূতি। আমরা তো আসলে মানে আবার একই জায়গায় চলে যাই, কিন্তু কোভিড তো আমাদেরকে আসলে অনেক কিছু শিখিয়েছে। আমার মনে হয় প্রথমে কোভিড আমাদেরকে ফ্যামিলি বন্ডিংটা কত ইম্পর্টেন্ট সেটা শিখিয়েছে নতুন করে। দ্বিতীয়ত আরেকজনের প্রতি এম্প্যাথাইজড হবার যে জায়গাটা, সেটা ফিল করি। আর সবচেয়ে ইম্পর্টেন্ট যেটা শিখেছি আমার মনে হয়, পৃথিবীতে কোনো কিছু স্থায়ী না, না তার আত্মীয় স্বজন, পরিবার, তার যতই অর্থবিত্ত যা কিছু থাকুক, মানে মৃত্যু যখন সামনে এসে দাঁড়ায় এবং সেটা এত আনসার, তখন কবির আমাদের শিখে দিয়ে গেছিল আসলে যে কোনো সময় যে কিছু হতে পারে। আপনারা হয়তো অনেকেই দেখেছেন ছবিটা। আমি সেই ছবি নিয়ে ছোট কিছু কথা আজকে আপনাদেরকে বলবো। একই হচ্ছে যে জয়ার পারফরমেন্স, জয়া হাসানকে নিয়ে আসলে আপনাদেরকে তার অভিনয়ের যে উচ্চতা, সেটা নিয়ে আসলে আমাদের বলার অপেক্ষা রাখে না, কিন্তু আমি এই মানুষটাকে যতই দেখি আমি ততই মনে হয় নতুন করে মন্ত্রমুগ্ধের মতো তার প্রেমে পড়ে যাই। এত সাবলীল এই ছবিটায়, আপনারা নামেই বুঝতে পারছেন, সেখানে তার নিজের নামটাই সে ক্যারি করেছে, বিকজ এই ফিল্মটাতে সে নিজেকেই উপস্থাপন করেছে। এবং এই ফিল্মটার মূল জায়গাটা ছিল করোনার মাঝখানে যেই সময়টা, যখন চারপাশ লকডাউন হয়ে আছে, তখন জয়া আহসান কীভাবে তার একজন হাউসমেটকে নিয়ে তার দিনটা পার করে। সো ইট ওয়াজ সো সুইট অ্যান্ড কাম ফিল্মে জয়া হাসানের সাথে যিনি আরেকজন, তার অভিনয়ের উচ্চতা জয়া হাসানের কাছাকাছি নিয়ে
চমৎকারভাবে তাকে সঙ্গ দিয়েছেন। তার নাম মহসিনা। তিনি একজন থিয়েটার কর্মী। তার পারফরমেন্সে বোঝা যায় যে তিনি আসলে থিয়েটার থেকে উঠে এসেছেন, মঞ্চ থেকে উঠে এসেছেন। এত চমৎকার দুইজনের কেমিস্ট্রি, এত চমৎকার দুইজনের সাবলীল অভিনয়, এত চমৎকারভাবে ডিরেক্টর ছবিটা ডিরেক্ট করেছেন। ঘরবন্দি জয়া হোসেন শিখছে অ্যানালগ মেশিনে টাইপিং করা। সেই ব্যাপারটা আবার সে তার বন্ধুকে জানায়। বন্ধু বলল, এটা ভালো। সেই সময় আমাদের জয়া হোসেনের কাজের মেয়ে শারমিনকে দেখানো হয়। করোনাকালীন লকডাউনে এই গল্প জয়া হোসেন এবং শারমিনকে নিয়েই। শারমিনকে ফোন করে সাবধানে থাকতে বলে। আজকেও 13 জন মারা গিয়েছে। তারপর রান্না করতে গিয়ে রাখে ভালো পেঁয়াজ এবার দেওয়া হয়নি, তাই শারমিন রহমান নামে এক করে। রহমানও জানায় এরকমটা আর হবে না। এবার খাওয়া দাওয়া শেষ করে জয়া এবং শারমিন লুডো খেলতে বসে। তারপর বেশ কিছু কাজ করে শারমিন আবার দুপুরে রান্না করতে ছেলেকে মাদ্রাসায় দিয়েছে। সে দেখতে কালো বলে সবাই তাকে কাল্লু মিয়া বলে ডাকে। তবে তার গায়ের রং কালো হলেও দেখতে অনেক সুন্দর। তার চোখ আমার চোখে শুনে খুবই খুশি হয়। এর মধ্যে পার্লারের মাধ্যমে জয়া হোসেনের বাড়িতে এক পরিচালক এমডব্লিউ সিনেমার স্ক্রিপ্ট পাঠায়, যেটা মোটামুটি ড্রাফট অবস্থায় রয়েছে। জয়া হোসেন চরিত্রটির মৃত্যুর আগ মুহূর্তে ইচ্ছে আকাঙ্ক্ষা নিয়ে। এই যেমন মৃত্যুর আগে চরিত্রটির ইচ্ছে টুথব্রাশ হাতে নিয়ে ব্রাশ করা সহ আরো অনেক কিছু। চরিত্রটিকে ভালোভাবে আয়ত্ত করার জন্য একটি ভিডিও লিঙ্ক পাঠায়, যেটাতে দেখা যায় করোনাকালীন এক ডক্টরের মৃত্যু। সেই ডক্টরের মৃত্যু কিভাবে হলো তা অন্য একজন জানায়। ছবিটা ডিরেক্ট করেছেন পিপলু আর খান। আমি তাকে ধন্যবাদ দিব এই দুইজন মানুষের অভিনয় করার যে স্বাধীনতাটা তিনি দিয়েছেন, এবং এত চমৎকার কিছু মুহূর্ত ওখানে আছে। আরেকটা জিনিস আমাকে খুব কানেক্ট করেছে, জয়া হাসানের মতন একজন খুব ব্যস্ত নারী, তিনি লকডাউনে আছেন, কিন্তু তারপরেও ঘন্টার পর ঘন্টা স্ক্রিপ্ট মুখস্থ করে যাচ্ছেন, ফোনে ডিরেক্টরের সাথে কথা বলছেন, তার লাইফটা নিয়ে সে আছেন। সে বাঙালি, ঘরোয়া খাবার, তার যে হাউসমেট তার সাথে তার একটা সুস্থ সুন্দর একটা সম্পর্ক, সেই মানুষটাকে অ্যাপ্রিসিয়েট করা, তার যে জায়গাগুলো ভালো। এই দুই নারীর যে লকডাউনের একটা জীবন, একজন হচ্ছে মিডিয়াতে কাজ করছে, খুবই ব্যস্ত, আরেকজন হচ্ছে তারই ঘরে থাকা একটা হাউসমেট, তার লাইফের একটা গল্প। আমি পুরোটা বলছি না যেন আপনারা নিজেরা দেখেন। এই হাউসমেট যে শারমিন, তার জীবনের যে গল্প, এই ছবিতে এটাই একটা অনেক বড় টাচের জায়গা। আর জয়া হাসানকে যেখানে আরো বেশি মানবিক দেখিয়েছেন ডিরেক্টর এবং যে স্ক্রিপ্ট রাইটার, সেখানে জয়া হাসানকে একটা মেয়ে ফলো করতেন, এবং ফলো করতেন মানে ফেসবুকে তাকে ফলো করতেন, সে তার বড় ফ্যান, এবং সে একজন ড্রেস ডিজাইনার। জয়া হাসানের জন্য তিনি একটা নিজের হাতে যত্ন করে একটা জামা বানিয়ে জয়া হাসানকে সেটা কুরিয়ার করেন। সেটা বেশ আগে কুরিয়ার করেন, কিন্তু জয়া হাসান কখনো সেই জামাটার প্যাকেটটা খুলে দেখার সময় হয়নি। বাট সাডেনলি জয়া হাসান একটা নিউজ পান যে মেয়েটা সুইসাইড অ্যাটেম্প করেছে এবং সে হসপিটালাইজড। এবং করোনার মাঝখানে আমরা এরকম আরও অনেক জীবনের গল্প শুনেছি যে সুইসাইডাল অ্যাটেম্প নিয়েছে এবং পৃথিবী থেকে চলে গেছে। সো দিস ফিল্ম ইজ বেসড অন মেবি ট্রু স্টোরি, বিকজ আমরা এরকম ঘটনাটা শুনেছি। এবং জয়া হাসান একটা গিল্টি ফিলিংসের মধ্যে পড়ে যায়। তার এই যে মানসিক যন্ত্রণা, যে একটা মেয়ে, তার সাথে তার কোনো সম্পর্ক নেই, কিন্তু তাকে ভালোবেসে তার জন্য সে একটা জামা বানিয়ে পাঠিয়েছিল, যেটা সে কখনো খুলেও দেখেনি। আজকে সেই মেয়েটা হঠাৎ করে মৃত্যুসজ্জায়, যিনি সুইসাইড অ্যাটেম্প্ট করেছেন, কেন চলে যেতে চাচ্ছে পৃথিবী থেকে, সেই উত্তর সে খুঁজে বেড়াচ্ছেন। এবং কেন সে তার ওই জামাটা কখনো খুলে দেখেনি, পরেনি, সেই অপরাধ বোধ তাকে যেখানে নিয়ে যায়, এবং সেটা সে যেভাবে পোর্ট্রে করেছেন, ইটস ট্রিমেন্ডাস। এবং তার হাউসমেট একসময় করোনায় আক্রান্ত হয় বলে দেখা যায়, এবং তখন যে জয়া হাসানের তার প্রতি সফটনেস, এবং এই দুইজন মানুষের প্রতি দুইজনের যে কেয়ার, যারা কেউ কারোর সাথে রক্তের সম্পর্কে বন্দী না, কিন্তু করোনা তাদেরকে কাছাকাছি।
সাথে থাকে না। আমাদের অনেক দুর্বিষহ মুহূর্তের মধ্যে দিয়ে নিয়ে গেছে, বাট এই ছবিটা ছোট্ট একটা ফিল্ম আপনারা দেখবেন, এই দুইজন মানুষের কাজ। আমি আপনাদেরকে অনুরোধ করব এই দুজন মানুষের কাজ আপনারা দেখবেন। এবং আবারও বলছি, এত চমৎকার মুভি, এত মানবিক মুভি এবং এত চমৎকারভাবে ছোট 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 মুহূর্তগুলোকে এক জায়গায় জড়ো করে একটা ছবি তৈরি করা হয়েছে, যেটা আমাদের অনেক ভালো ভালো বড় বাজেটের মুভিকে পিছনে ফেলে দিবে। অন্যরকম একটা সিচুয়েশন ছিল আমাদের সবার। আমরা সবাই ভাবছিলাম যে আমরা আর্টিস্ট হিসেবে ব্লক হয়ে যাচ্ছি, আমরা কাজ করতে পারছিলাম না। তো যখন পিকলু ভাই বললেন যে শুরু করতে চাই, একটু একটু করে করতে চাই, সেই আর্টিস্টিক প্র্যাকটিসটা আসলে রাখবার জন্যই আমরা প্রথমত ডিসিশন নিয়ে ছবিটা করব, ফিল্মটা করব, এবং খুবই লিমিটেডভাবে। পরে অনেক বড় আকার হয়ে গেছে, যার জন্য আপনারা দেখতে পাচ্ছেন যে আজকের এই ফুল লেন্থ ফিচার ফিল্ম। জয়া আর শারমিন চরিত্র কিন্তু দুজন মূলত। সো আমি সবাইকে অনুরোধ করবো, চরকিতে আছে ছবিটা, আপনারা খুব অল্প সময় লাগবে আপনাদের ছবিটা শেষ করতে, আপনারা একটু দেখবেন। আর আমাদের ফিল্ম ইন্ডাস্ট্রির স্বনামধন্য অভিনেত্রী এবং আমাদের মঞ্চের স্বনামধন্য অভিনেত্রী, আমরা এই দুজনের যে একসাথে কাজ করা এবং একটা চমৎকার সৃষ্টি তৈরি হয়েছে, আমরা সেটা উপভোগ করব। এবং আপনারা চাইলে আমার সাথে একমতও হতে পারেন, নাও হতে পারেন। যদি আমার কথায় আপনারা কেউ ফিল্মটা দেখতে আগ্রহী বোধ করেন এবং দেখেন, কাইন্ডলি আমাদেরকে কমেন্ট করে জানাবেন আপনার কেমন লাগলো। আর আমাদের চ্যানেলকে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন প্লিজ। পরে আমি আবারও কোনো নতুন ফিল্ম নিয়ে কথা বলবো, আরও ডিটেইলে কথা বলবো। আজকে যেহেতু প্রথম, আমার অনেক ইনফরমেশন হয়তো দিতে আমি পারিনি, বাট নেক্সট টাইম থেকে আমি যদি কোনো ফিল্ম নিয়ে আপনাদের সাথে কথা বলি, আমি ডিটেইল কাজ করে আসবো। দিস ইজ মাই প্রমিস। থ্যাংক ইউ সো মাচ। বাই বাই।